আসসালামু আলাইকুম। ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। একটা আস্ত খাসির মাথার বারবিকিউ খাওয়াবো আজকে আপনাদেরকে, ঠিক আছে? তো আমরা দুইটা মাথা সংগ্রহ করেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে একটু ক্লিন করতে হবে। তো প্রসেসগুলো বলে দিই আমি। সর্বপ্রথম আমরা এভাবে করে কেটে নিয়ে আসছি। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে মশলা করব, মশলা করে এরপরে আমরা বারবিকিউ করব, ঠিক আছে? তো এখন এই জিব্রাটা ভালোভাবে পরিষ্কার করাটা হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি কাজ। তো এটার জন্য আমরা কি করব, এই অংশটা একটু আমরা ফাঁকা করে নিব। এই যে চোয়ালের যে অংশটা, এটা আমরা যদি একটু কেটে নিই তাহলে যেটা হবে, একটু কেটে নিলে আমরা এটা পরিষ্কার করতে পারবো দাঁত এবং তার জিব্রার অংশটা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা এখন আমরা এবার পরিষ্কার করতে পারবো, এই যে, ঠিক আছে? এবার আরেকটা বাবা অনেক কষ্ট। জিব্রা টিব্রা ভালো করে ধুয়ে নিলাম। আর এবার হচ্ছে আমাদের সেদ্ধ করার পালা। চলেন তাহলে বসাই দিই সেদ্ধ। আর এই সেদ্ধটা আমরা এখন শুধুমাত্র লবণ দিয়ে করতেছি, লবণ ছাড়া আর কিছু এটার সাথে যাবে না। আমরা এটা এখন সেদ্ধ দিয়ে দিলাম, সেদ্ধ দিয়ে দিচ্ছি। বয়েল চলছে, বয়েল শেষে আমরা এটা ম্যারিনেশন করব। আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। জিনিসটা মানে খাওয়ার সময় ছোট একটা অংশ, অল্প সময় খেয়ে ফেলানো যায়, কিন্তু এটা আসলে মানে কতটা পরিশ্রম করে করতে হয় এটা আসলে যে করে সে বোঝে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, এদিকে কাছে আসেন। সেটা হচ্ছে এই যে চোয়ালের যে সাইডগুলো, এগুলো থেকে কিন্তু আপনার এটা একটা পর্দা বের হয়ে আসবে সেদ্ধর পরে, ঠিক আছে? এই যে এই দুইটা সাইড থেকে পর্দা বের হয়ে আসবে, এগুলো কিন্তু আমরা এই যে বের করছি, এই পর্দাগুলো বের করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুই সাইডেই উপরে নিচে এই চোয়াল থেকে পর্দা বের হয়। তো এই পর্দাটা বের করে আমাদের কাজ হচ্ছে এটা ধুইতে হবে। ধুয়ে তারপর এটা আমরা আবার নতুন করে একটা ম্যারিনেশন দিব। ম্যারিনেশন করে এটা আমরা বার্নারে দিয়ে দিব। এই হচ্ছে কাজ। চলেন তাহলে ম্যারিনেশন শুরু করি। আমাদের কাজ মোটামুটি শেষ। একটা রেডি ফুড দেখতে কিন্তু খুব সহজ মনে হয়, যে ধাপ করে হয়ে যায়, তো বিষয়টা কিন্তু আসলে এত সহজ না। আমাদের এই হচ্ছে খাসির মাথা, ম্যারিনেশন চলছে। আমরা মাথাগুলো কিন্তু সুন্দর করে মাখায় নিলাম। দিলাম
ওকে, চলেন স্টার্ট, পুরোপুরি স্টার্ট করি। হয়ে গেছে অলরেডি। তো আমরা আরেকটু লবণ অ্যাড করলাম। আর র্যাপিংয়ের আগে একটু ম্যারিনেশন করে নিচ্ছি, মানে সরি ম্যারিনেশনটা একটু সস করে নিচ্ছি। হ্যাঁ, ও ঠিকই বলছে, তারপরে আরেকবার চুলায় দিয়ে দিব, তাই না? সরে যাও সরে যাও। অলরেডি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। সফট, আমি ভাঙলাম না, একদম নরম আছে কিন্তু তারপরও এটা আমরা এখনও এই যে নরম আছে, এটাকে র্যাপিং করব, র্যাপিং করে আরও 1 ঘন্টা। ঠিক আছে, আমরা আমাদের খাসির মাথাটা হয়ে গেছে। তো এটাকে এখন কি বলে যেন আনবক্সিং, না আনবক্সিং করতেছে আমাদের খাসির মাথা। সবই তোমার বাবাটা খাবে। বাবা তো সব খাবে, সব দিয়ে তোমার বাবাকে। আমি সব খেয়ে নেবো, আমরা দুজনেই সব খেয়ে নেবো। হ্যাঁ, আমাদের এটার সফট, কতটুকু সফট হয়েছে সবাই নিশ্চয়ই দেখছেন। এটা নরম হয়ে একেবারে গেছে, তুলতুলে। কিন্তু আমরা এখন তোমারই খাবো। আগে ছবি তুলে নিই, তারপরে আচ্ছা, এটা একদম সব বের আসবে, সব কিছু থাকবে না। জিবা। কিন্তু এটার যে মানে মগজটা, এটার জন্য কিন্তু অবশ্যই এটা কাটতে হবে। সেটা হচ্ছে কথা, এটা করতে হবে, না কাটলে মগজটা আসবে না। আমি খাওয়ার জন্য হাত ধরেছি। মোটামুটি চলে আসছে না সব? আপু সব চলে আসছে না? একদম লাইট দিয়ে বের করছি সব। এখন এটার মগজ বের করতে হলে আমাকে এই জায়গাটাতে, এই জায়গাটাতে চাপাটি দিয়ে আমার ভাঙতে হবে, কিন্তু আমি ভুলবশত চাপাটিটা আনি নাই। তো এটা হয়তো আমাদের দেশীয় যে অস্ত্র, মানে দা অথবা বুটি, এটা দিয়ে করতে হবে, এছাড়া আপাতত কোনো বিকল্প নাই। তারপর দেখি নাইট দিয়ে, ওমা সম্ভবত নাইট দিয়ে আমরা পেরে গেছি, তাই না বাবা? আমরা পাচ্ছি না নাইট দিয়ে? গুড, নাইট দিয়ে পেরে গেছি। কিন্তু ছুরি দিয়ে হবে না, না দিয়ে করবো। হ্যাঁ, এই যে সব পাচ্ছি আমরা। সব বেরিয়ে গেছে, না দিয়ে সব বেরিয়ে গেছে, কোনো আলোচনা ছিল। এই যে এইদিকে মগজটা, এই যে মগজটা, এগুলো হচ্ছে মগজ, এই মগজ। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে একটা মাথায় কী কী থাকে, এটা আমরা সব মোটামুটি নিয়ে নিচ্ছি। সব চলে আসছে। এই হচ্ছে আমাদের এটার মধ্যে এই যে মগজের অংশ, এই যে এটা মগজ। সব মগজ বেরিয়ে গেছে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সব মগজ বেরিয়ে আসছে। আমি খাই দেখি। 100 বার আমার বাবাটা খেয়ে দেখবে না। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। ও ওয়াও, ঠিক আছে, গুড। আমি ডাঙা দেখি। এই হচ্ছে মাথার সমস্ত মাংস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আর আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।